নিজে সাহাবায়ে কেরামের কাছে দোয়া চেয়েছেন, অথচ তার আগে পেছনের সব অপরাধী আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি একজন নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ হওয়ার পরেও যদি দোয়া চাইতে পারেন, আমাদের কি হয়েছে? আমরা এই আমলটা আবার শুরু করব দুনিয়ায়। আমরা দোয়া চাওয়ার সিস্টেম শুরু করব। কার দোয়া কখন কোন অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না। দোয়া করলেই কবুল হবে এমন না, দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? দাওয়া কি? মুসা আলাইহিস সালামের জামানার কথা আমি হাদিসে পড়েছি। তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার সাথে যে লোকটা জান্নাতে থাকবে, আমি তো দোয়া করি মাঝে মাঝে যে আমার সাথে জান্নাতে তুমি একজন সাথী দিও, সেই লোকটাকে যদি কবুল করে থাকো আমার একটু দেখাও। আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যে লোকটা থাকবে সাথী হয়ে, সেটা সেরকম দামি মানুষ না, ওই লোকটা একটা কসাই। কি? গোশত বিক্রি করে। তিনি একটু আবেগপূর্ণ মানুষ ছিলেন, কথা শুনলেই খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আর লোক পেলে না, একটু কসাইয়ের নাম বললে। কি এমন কাজ করে কসাই? আল্লাহ পাক বলেন, মুসা তুমি নিজে যাও, দেখো তার কাজ কারবার কেমন। বাজারে গিয়ে দেখলেন এক কোনায় গোশত বিক্রি করছে এক কসাই। গোশতের সুন্দর সুন্দর যে রানগুলো, কলিজা এক জায়গায় রেখে বাকিগুলো বিক্রি করার পর ওগুলো বাড়িতে নিয়ে যাবেন। মুসা নবী পেছন দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, রাজি আছেন? চলেন। বাড়িতে নিয়ে বসালেন, ঝোপড়ি থেকে কি যেন পারলেন, নিজের হাতে গোশতগুলো রান্না করে ওই মহিলার মুখে তুলে তুলে দিলেন। মেয়েটা দোয়া করছিল, রব্বুল আলামিন আমার এই সন্তানটা আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার পেছনে যেভাবে খেদমতে লেগে আছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া করলাম, জামানার নবী মুসার সাথে আমার এই সন্তানকে তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহর নবী জানিয়েছেন, মা বাবা যদি মুখ থেকে সত্যি কিছু বের করে, ওটা সঙ্গে সঙ্গে আরশে পৌঁছিয়ে যায়। এই জন্য দুনিয়ায় যার সাথেই বেয়াদবি করেন না কেন, অন্তত এই দুইজন থেকে খুব সেবে থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। একজন নিজের আপন মা আর একজন নিজের আপন বাবা। অনেকেই দুইজনের সাথে বেয়াদবি করছে, কিন্তু অনেক বাবা আছে তাদের সাথে কোনো বেয়াদবি করেও না, করলেও ভয় পায়। এদেশে তো এখন দিন দিন বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে, আরে চট্টগ্রামে বাবা বেশি। কোরআনে কারিমে আল্লাহ যেই মা বাবার নাম দিয়েছেন ওইটা কিন্তু নিজের আপন মা বাবা। কোরআনে কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার সব মানুষকে নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি, তারা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। এখানে একটা শিক্ষা আছে, আপনারা আছেন তো ময়দানে। আল্লাহ পাক এখানে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা জানিয়েছেন। মা বাবার আইন মানা ফরজ না নফল? না না, কথা বুঝে বলে। মা বাবার আইন মানা ফরজ না। পৃথিবীতে একজনের আইন মানা শুধু ফরজ, তিনি আমাদের মালিক আল্লাহ। আর তার মাধ্যমে, তিনি যার মাধ্যমে আমাদেরকে শরীয়ত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নির্দেশ কিছু কিছু আমাদের জন্য মানা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই 23 বছর মানা ফরজ। আপনি উল্টাপাল্টা বাইরে ছড়াবেন না যে আমি নবীকে মানিনি, নবীকে ছোট করেছি, তা না। নবীজির জীবনের 23 থেকে 40 থেকে 63, এই কয় বছর? এই 23 বছরের সব কিছু মানা আমরা উম্মত দাবি করলে ফরজ। আর এর আগে তিনি যে কাজ কারবার করেছিলেন, এই কাজগুলো আপনি যদি নাও মানেন, আপনার ফরজ না।
হেল্পফুল ফজল নামে একটা সংগঠন গঠন করেছিলেন 17 বছর বয়সে। এখন যদি কেউ এই সংগঠন না করে, সে কি কাফের হয়ে যাবে? আমরা জানি এই 17 থেকে 40, 23 বছর, এই 23টা বছর তিনি অনেক কাজ কারবার দুনিয়ায় করেছিলেন, কিন্তু তার শত্রু উল্লেখযোগ্য আমরা সেরকম পাইনি। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছেন? অন্তত এই দুই জায়গায় যেন বেয়াদবি না হয়, মা আর বাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন দুনিয়ার জীবনে, জোরে বলেন আমিন। হযরতে মুসা আলাইহিস সালাম লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই মেয়েটার মুখ থেকে যে কথা শুনলাম, কে এটা? বলে আমার মা। প্রতিনিয়ত এই জন্য আমার জন্য দোয়া করে। আপনি আমার মেহমান, আপনি বলেন তো দেখি এ দোয়া কি কবুল হওয়া সম্ভব? মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, এ দোয়া কবুল হয়েই গেছে। আমি জামানার নবী মুসা তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে, তুমি আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কসাই এমনিতেই জান্নাত মুসা আলাইহিস সালামের সাথে সাথী হতে পারেনি, শুধু তার মা দোয়া করেছিলেন, এমনিতেই না। দোয়ার পেছনে দাওয়া ছিল, মায়ের খেদমত। দাওয়ার নাম কি? আমরাও যদি দুনিয়াতে কারো জন্য দোয়া করি, এই দোয়ার পেছনে যদি দাওয়া থাকে, বিস্তারিত দাওয়ার বর্ণনায় গেলাম না। যদি কোনো মানুষ আপনার জন্য দোয়া করে, এটা যদি কবুল হয়, কিয়ামতের ময়দানে ফ্ল্যাট সিস্টেম যে জান্নাতগুলো আল্লাহ বানিয়েছেন, পাশাপাশি ফ্ল্যাটে আপনি তার সাথে থাকতে পারবেন। বারান্দায় বেলকনিতে যাওয়ার পরে দেখবেন ওই লোকটা কি, আপনি এখানে, আপনার জন্য আমি দোয়া করেছিলাম, আসেন বসেন। এক জায়গায় একে অপরকে প্রশ্ন করবে, খোশ গল্পে মাতবে। হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই এই যে মানুষগুলো পড়ে আছে জাহান্নামে, এগুলো তো অনেকেই পরিচিত মনে হচ্ছে। এ তো আমার এলাকার মেম্বার, এ তো আমার এলাকার চাচাতো ভাই। এরা পড়ে আছে কোন কারণে আপনি জানেন? উনি বলবে, না আমি তো জানি না, চলেন ওদের কাছে জিজ্ঞাসা করি। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা এই সাকার নামক জাহান্নামে পড়ে আছে, এদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা জাহান্নামে এসেছেন কোন কারণে? ফেরেশতা মালিককে প্রথমে জিজ্ঞাসা করবে, দারওয়ান ফেরেশতা মালিক, অভিভাবক দায়িত্বে যিনি আছে তাকে। হযরতে মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা, আমি জানি না, ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন ওরা পড়ে আছে এই সাকারে। এই দুইজন যখন বলবে, আপনারা জাহান্নামের এই সাকারে পড়ে আছেন, এই জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে কোন কারণে? যত মানুষ জাহান্নামে আছে তারা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে কলানা, কলানা, কলু বহু বচন। যত মানুষই জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে, আমরা নামাজ পড়তাম না। বাংলার মুসলমানেরা কোন হিন্দু কি বলবে, আমি নামাজ পড়তাম না? কথা বলে না কেন? কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ বলবে, আমি নামাজ পড়তাম না? ওদের নামাজই নেই। তাহলে এ কথা বলতে পারে কে? আরো জোরে বলেন। যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দল করুক না কেন, ও জাহান্নামে যাবে। টাটকা ফতোয়া, আর কারো ফতোয়া লাগবে? এই জন্য আহ্বান জানাচ্ছি, আজকের এই ময়দানে যেহেতু এটা ক্যামেরা ভিডিও হচ্ছে, কালকেই ছড়াবে, সারা দুনিয়ার 175 কোটি মুসলমানকে বলছি, আপনি যদি মুসলমান দাবি করার পরেও নামাজ না পড়েন, নামাজ আদায় না করেন, নামাজ কায়েম না করেন, অবশ্যই আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, সাকার নামক এই জাহান্নামে। তাহলে মুসলমান দাবি করার পরেও জাহান্নামে সাকারে যাবে তারা, যারা কি করতো না। আরো জোরে বলেন। নামাজ পড়েও আবার অনেকে জাহান্নামে যাবে।
এবার প্রশ্ন আমার অনেকের মনে যে তাহলে নামাজ না পড়াই তো ভালো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, ওই মুসল্লিগুলো যারা নামাজ পড়ে। কোন নামাজি? যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নামাজের ভেতরে যদি 4টা জিনিস না পাওয়া যায় তাহলে ওই নামাজ পড়া না পড়ার সমান। 1 নম্বরে নামাজে আপনার খুশু খুজু লাগবে। কি লাগবে? খুশু খুজু মানে ধীর স্থিরতা, মন থাকা লাগবে নামাজে। সাহাবায়ে কেরামের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তাদের নামাজে ছিল খুশু খুজু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লাম, তিনি নামাজে দাঁড়িয়েছেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহার স্ত্রী আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ হওয়ার পরে বললেন, স্ত্রী, এতগুলো মানুষ হইচই হচ্ছিল কি? বলে, আপনি কিছুই টের পাননি? বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল, আপনি নামাজে আছেন, এই জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আছি, এই জন্য গ্যাঞ্জাম হচ্ছিল। হযরতে তালহা নামাজের ভেতরে দাঁড়িয়ে সাপে বাচ্চা জড়িয়েছে, মানুষজন এসেছে মুক্ত করেছে, উনি কিছুই টের পাননি। কি তেলাওয়াতে ছিলেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল, আপনি কিছুই টের পেলেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, স্ত্রী, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশু খুজুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। এজন্য এখানে যারা এসেছেন আহ্বান জানাচ্ছি, আপনি নামাজ আরম্ভ করেন খুশু খুজু নিয়ে। আর খুশু খুজু আসবে তখন যখন নামাজের তেলাওয়াতকৃত বিষয়গুলো আপনি বুঝবেন। নামাজে দাঁড়িয়েই যখন মানুষ বলে আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছুর তুলনায় আমার আল্লাহ বড়, ওর পেছনে সব কিছু ছোট হয়ে যায়। এটা মন থেকে মুখ দিয়ে কোনো মানুষ যদি বলে, আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা। নামাজে দাঁড়িয়ে তুমি এমন ভাবে চিন্তা ভাবনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি দেখতে নাও পাও, এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে, মহান আল্লাহ অবশ্যই আমাকে দেখছে। নামাজের 2 নম্বরে তেলাওয়াতকৃত বিষয়গুলো আমাদের বোঝার জন্য সর্বোচ্চ সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন। খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয়, সূরা বাকারা, সূরা ফাতিহা বাদ দিয়ে আর মাত্র 4টা সূরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে। ছোট ছোট হোক, কিন্তু বিষয়গুলো যদি আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বোঝেন যে কি বললাম, যখনই বলবেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজির বিষণ্ণ জীবনে এই আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল। আমি জেলখানায় 3 বছরের ভেতরে মাঝে মাঝেই মানুষ হিসাবে এই কন্ডেম সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি। যখনই বলতাম ইন্না আ'তাইনাকাল কাউসার, মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমার এই শোনাচ্ছেন। এজন্য নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি, আমার মন আরো স্থির হবে, আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে। কোন মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায়, আজকে আসার সময় পড়ছিলাম, কোন মানুষ যদি মনের অশান্তিও এ কথা বারবার বলতে থাকে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির,
মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে, কিন্তু আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে, আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার। আমি কথা বলছিলাম, নামাজ আদায় করে অনেক মানুষ জাহান্নামে যাবে, তার অন্যতম তারা যারা সাহু নামাজ সম্পর্কে উদাসীন, খুশু নেই, নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না, নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না। এ মানুষগুলো নামাজ পড়ার পরেও ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বারে যারা বলছে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না, এজন্য নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু সমান, সুতরাং আমরা মুসলিম দাবি করছি যারা, যাই করেন না কেন অন্তত ফরজ নামাজগুলো আপনি ছাড়বেন না, তাহলে আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে। আর আল্লাহর দায়িত্ব থেকে কোনো বান্দা বান্দি যদি বের হয়ে যায়, ওই 1 সেকেন্ড অন্তত চলার কথা না। চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা বাঁকা হয়ে পড়ে গেলেন, পা ভেঙে গেল, আল্লাহর দায়িত্ব ছাড়া 1 সেকেন্ডও সুস্থ থাকাও সম্ভব না। অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে, অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। কারা রাজি আছেন প্রাপ্ত যারা? লিল্লাহি তাকবীর। মাহফিল ইনশাআল্লাহ সাকসেস হবে যদি এই কথাগুলো আমরা ঠিক রাখতে পারি। দ্বিতীয় নম্বরে ওরা ডাক দিয়ে বলবে অলাম না কোনো তিমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। আজ অনেকেই শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের আখের গোছাবো এই চিন্তায় আছে। এগুলো হচ্ছে না। এখান থেকে টাকা পয়সা বিদেশে পাঠিয়ে স্ত্রীর নামে ঘর বাড়ি বানিয়ে নাম দিয়েছে বেগম পাড়া। অথচ যারা নিজের শুধু খেয়ে পরে বাঁচবো, অন্যের চিন্তা ভাবনা মানুষের মাথায় নেই, এই মানুষগুলো মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে। এই জন্য এতিম মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর রাখা, দারিদ্র মুক্ত সমাজের জন্য ভূমিকা রাখা, এটা যদি কেউ না রাখে তার কিন্তু কপাল নষ্ট হবে। 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা যারা করতো তাদের সাথে মিশে আরো সমালোচনা করতাম। এটা আজ বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। একবার কোন জায়গায় জানো, সেই 20 সালে, 3 বছরে তো অনেক মনে নেই, একবার খাবার খাচ্ছিলাম কোন জেলায় জানো, খাবার খেয়ে এই যে থাল চেটে খায় অনেকে, এটা সুন্নাত। এগুলো হজম শক্তিকে বৃদ্ধি করে, এরপরে আরো অনেক উপকার আছে। এই পাশে 3-4 জন লোক বসে খাবার খাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলছে, যেভাবে থাল চেটে খায় মনে হচ্ছে থালও খেয়ে ফেলবে। একটা হাড় ছিল, হাড়ের সাথে মাংস লেগে থাকে, একটু চাবাচ্ছিলাম। আমার কাছে একজন এসে বলছে, হুজুর আপনি কিছু মনে করেন না, আপনি যেভাবে হাড় চিবাচ্ছেন আপনার এলাকার কুকুর কি হাড় পায়? আমি বললাম আমার এলাকার কুকুর ওরকম অভদ্র না, ওরা হাড় খায় না। কি খায়? ওরা খাচ্ছিল চা, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, 1 হাতে সিগারেট 1 হাতে চা। মনের ভেতরে চলে আসলো, বললাম যে আমার এলাকার কুকুরে চা খায়। বললেন হুজুর, মানে আমাদের কথাগুলো ওদের ভালোও লাগে না, সহ্য করতে পারে না, কি করে ভুল ধরা যায়, সমালোচনা করা যায়, সব সময় থাকে এই ধান্দা। এই জন্য সমালোচনা বন্ধ হওয়া দরকার, বিশেষ করে আলেমদের। আজ তো যত দোষ সব আলেমদের। আমার নামে যে দোষ দিয়ে 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে আপনি বিনা কারণে আটকে রাখলেন, কিয়ামতে আপনি কি জবাব দেবেন? এই নিচ থেকে উপর পর্যন্ত যারা জড়িত ছিল, টপ টু বটন, কেউ মাফ পাবে না যদি আমি মাফ না করি। কারণ এটা আমার হক, এটা হক কল্যাণ, এটা হক কল এবাদ, আমার হক। এটা নষ্ট করেছেন আপনি, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা, এদেরকেও কষ্ট ফেলেছেন। অথচ মামলা দিয়েছে কি, যে তরবারি সাকিব নামে একটা লোক,
এই 20-22 বছর বয়স। ও মাঠে কাজ করে, সিরাজগঞ্জে বাড়ি, ধান কাটে। ওই কাঁচি নিয়ে ছাদে, বাসের ছাদে উঠে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসে গাবতলী নেমে ওখান থেকে সিএনজিতে এই সংসদ ভবনের সামনে এসে রাস্তার সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, ওই কি করিস এখানে? সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবো মানে কি দিয়ে? এই যে কাঁচি, ওইটার নাম দিয়েছে তরবারি। তুই এই কাঁচি দিয়ে বা তরবারি দিয়ে সংসদ ভেঙে ফেলবি, তুই এই পালি কোথায়? বলছে আমির হামজা হুজুর আর মুফতি হারুন এজার, এরপরে মাহমুদুল হাসান, এদের নাম, এদের কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি সংসদ ভাঙতে কাঁচি নিয়ে। এই মামলায় আমারে ধরে 3 বছর আটকিয়ে রেখেছে। শয়তান পর্যন্ত বিশ্বাস করবে, কারণ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর কাঁচি দিয়ে সংসদ ভেঙে ফেলবে। কোথাকার পানি কোন জায়গায় গড়িয়েছে বলে? সমালোচনা করতে করতে যেমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদের নামও আজ পাল্টিয়ে দিচ্ছে। অনেক আলেমের নাম এখন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এ নাম কি আলেমদের ছিল? তেতুল হুজুর এ শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? ছোটখাটো মাথা থেকে এটা আসে না। কওমি মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলে এরা নাম দিয়েছে। এ যেখান থেকে সেখান থেকে এই শব্দগুলো বের হয় না, এ বের হওয়ার অনেক বড় বড় মাথা কাজ করছে। সুতরাং এই সমালোচনা যারা করে, এরা আবার হজ করে আসে, ওমরা করে আসে, হজ করতে যাওয়ার সময়ও বিড়ি টানতেছে। আমি সাবধান করছি, আপনারা সমালোচনা বন্ধ করেন, নয়তো মুসলমান দাবি করার পরও নাম যদিও আপনার মুসলমানের, আপনি কিন্তু সাকারে যাবেন জাহান্নামে। অকন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের কাছে মরণ চলে এসেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এখানে 4 প্রকার মানুষের নাম আমরা পেলাম। মুসলমান দাবি করেও যারা নামাজ পড়ে না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, যারা সমালোচনা করে সমালোচনাকারীদের সাথে মিলেমিশে, আর যারা কিয়ামতে জবাব দিতে হবে এটা যারা বিশ্বাস করে না, এই মানুষগুলোর জন্য যদি কেউ সুপারিশও করে কাজে লাগছে না, কিয়ামত পর্যন্ত লাগবেও না। তানফাউ মোজারে, এখানে হোম জমির বহু বচন আছে, এজন্য শুধু একজনের না। এইরকম চরিত্র যাদেরই আছে দুনিয়ায়, তারা এখনই থেমে যান, পাল্টান। আমি সহ প্রত্যেককে আল্লাহ যেন পাল্টিয়ে দেন। জোরে বলেন আমিন।